মানুষের পরিচিতি তো তার কাজেই, তাই না? তাই কাজটা ফেলে রেখে কী করে আর ঘুরতে বেরোই? তাই কাজ পড়ে গিয়েছিল আজকে আমার মেকআপ স্টুডিওতে, আর সেখানেই আজকে ছিল পার্টি মেকআপ। পার্টি মেকআপটা এই দিদির কমপ্লিট করে দেওয়ার পরেই পড়ে গিয়েছিলাম আরও একটা কাজে। সেটা হলো এই দিদিরই হাজব্যান্ড, তার মেকওভার করলাম। আর তার সাথেও এই দিদিরই আরও একটা বোনও এসেছিল, সেই বোনেরও হেয়ারস্টাইল করেছি, কিন্তু সেটার ক্লিপ নিতে পারিনি। আর এই রইলো দাদার আগেকার ক্লিপ, আর এই রইলো দাদার পরের ক্লিপ। কেমন লাগছে কমেন্টে জানিও। আর তার সাথে কাজ সেরেই বললাম ঘুরতে বেরোবো, তাই বেরিয়ে পড়লাম আজকে এই ঝলমলে গোল্ডেন পুরো শিমারি দেওয়া এই রাস্তা দিয়ে। আর সেইখান দিয়ে আজকে আমরা সকলে মিলে চলে যাচ্ছি কার্নিভালের প্রোগ্রাম দেখতে। হ্যাঁ, আজকে এসেছে আমার ভীষণই প্রিয় অ্যান্ড বিখ্যাত ফকিরা। আমরা আজকে চলে এসেছি, আজকে ব্যান্ড রয়েছে। আশা করছি আমার কথার টোনটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি কতটা এক্সাইটেড। আর এদিকে মাঠে পা দিতেই শুরু হয়ে গেছে গান, তো শুনে নেব গান, আর কোনো দিকে মন নেই।
তো গান ছেড়ে তো আর যেতেই মন করছে না, কিন্তু কি আর করবো, বাড়ি তো ফিরতেই হবে, আর শীতের রাত বলে কথা। তাই এখানে একটুখানি জুয়েলারিগুলো দেখে নিয়েই বেরিয়ে পড়ছিলাম বাইরের দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তবুও মনটা কিন্তু করছিলই না যে কোনোভাবে তিমির দাদের গান ছেড়ে দিয়ে আমরা বাড়ি ফিরে যাই, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরকে তো বাড়ি ফিরতেই হবে। সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম মনের মধ্যে বড় বড় একটা পাথর রেখে। दिल पे पत्थर रख के हम लोगों ने बाहर पैर रख दी और फिर এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি। এই গেটটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এদিকে আমরা পাঁপড় ভাজা খেতে খেতে গান শুনতে শুনতে ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে। হাঁটা পথে ফিরছিলাম, আর এখানকার লাইটিংটা খুব ভালো। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। পাশ থেকে আমার ছোটদি কি বলে শুনলে, যে আশেপাশে যদি ঘর দিত তাহলে ঘরেই থেকে যেতাম, তাহলে আর বারবার আসতামও না আর যেতামও না। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই বলে আমি তো বাড়ির দিকে রওনা দিলাম, কারণ রাত তো অনেক হয়ে গিয়েছিল। তো ছোটো মাসিরা যেহেতু সাথে ছিল, তাই জন্য একসাথে ওরা ফিরবে। চলে আসলাম বাড়িতে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত স্টিল ওয়াচিং, টাটা, লাভ ইউ অল।